ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলের পক্ষে যাবে না। যদি কারো মনে হয় আজকে আমি যে অবদান রেখেছি এই অবদানের কারণে সারা জীবন জাতি আমাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে, তাহলে তিনি ভুল করছেন। সারা জীবন দেখতে হয় আপনার অবদানের জন্য নিশ্চয়ই জাতি আপনাকে সম্মান করবে, কিন্তু বাকি জীবন আপনি কি করেন সেটা দেখবার ব্যাপার। আর যদি রাজনীতি করেন তাহলে সেই রাজনীতি আমি কি গ্রহণ করছি বা কি করছি না, অন্য পছন্দ করছে কি করছে না সেটা দেখবার সময় আছে। কেউ একজন অনেক বড় আন্দোলন করেছেন, কেউ একজন মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছেন, সেই জন্যই তাকে 10 বিঘা সম্পত্তি লিখে দিতে হবে সরকারের, এইরকম কি কোনো কথা আছে? কেউ একজন জাতির কোনো কারণে বড় অবদান রেখেছেন, অতএব তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে। ডক্টর ইউনূস যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছে, আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে দেশকে এগিয়ে নেবার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারেন না। তার চাইতে বড় কথা ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাই। প্রধান উপদেষ্টার কোন রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই। নাগরিক ঐক্যের জন্য সুযোগ করে দিতে পারেন। প্রধান উপদেষ্টার কাছে আমি যদি যাই, কোনো একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে আমার অফিসটায়, মেহরবানি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন, উনি হয়তো করতে পারেন। এরকম করে লিজ আমি একসময় নিয়েছিলাম, অনেকেই লিজ দিয়ে তাদের পার্টি অফিস করেছেন, কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না। এই বিশেষ সুবিধার ব্যাখ্যা ওনার দেওয়া উচিত। ধন্যবাদ। আমি আবার বলি, আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি না। যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করছি, আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে। যখন আন্দোলন ছিল তখন মাহমুদুর রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে, তাকে 3 বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া। কারণ কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে, কারণ যারা আন্দোলন করছেন তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তির বিভেদ বাড়ছে। এই দিক দিয়ে জাতীয় ঐক্য বলছে, প্রতিনিয়ত ঐক্য দুর্বল হওয়ার মতো ঘটনা ঘটছে।